End of flashback. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 26শে চৈত্র, আর আজকে হচ্ছে গাজনের কামাখ্যা। ওটা জানি না ব্যাপারটা তোমরা কতজন জানো। আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, মা, বোন, সমাপ্তির মা, জেঠুমা, সোনা, সোনু, আমাদের পাশের বাড়ি কিঙ্কিনি, সিনজিনি, আমরা সবাই মিলে যাচ্ছি কামাখ্যা ওটা দেখতে। তো ওখানে কি কি রিচুয়ালস হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি বলেছি না, আমি কি বলেছি? একটা কেজি পোয়েম বলতে বলেছি। আমি একটা পোয়েম বলি ইংলিশে। ও ঠিক আছে। লিটল বয়েজ হ্যাজ লস্ট দেয়ার শিপ and does not know how to find them. Leave them alone and they will come home. When they bus time শুনতে চাই। Clap your hands, listen to the music. ম্যাডাম আমার নাচছে। Clap your hands, stamp your feet, stamp your feet. Listen to the music, stamp your feet. Ta-na-na, ta-na-na. ম্যাডাম করছে। Listen to the music, da-da-down, da-da-down, jump on high, jump on high. Listen to the music, jump on high, jump on. পাখি ডালিম গাছের মো এত রাখি তবু কথা কমে কেন? বাবা ভেরি গুড ভেরি গুড। দাদির বাড়ি ব্রাহ্মণ বাচ্চা খাই গোলা ব্যাঙের ছা। না একটা লাইন বাজ চলে গেল। লিচু চটটা বলো তুমি। নাও স্টার্ট। বাহ, ওপরটা আউট, ওপরটা আউট। এই তো করে আইজিয়া হে জঙ্গি এলমেল ফুল আইজিয়া হিঙ্গুতা মারার সময় শুন জামাল জামাল জামালু জামাল 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 জামালু জামাল গুজা মারার সময় শুন জামাল জামাল জামালু জামাল কেন চোখের ভাষা বোঝেন না, জ্বালা দিয়ে না, দূরে যায় না, মইরা গেলে আমায় খোঁজা পাইবেন না। ওরে কালা চান একবার আমার মন আই যা চান তোমার লাগে মন করে আনছান। এখানে রিচুয়ালসটা হতে মোটামুটি 8 ঘন্টার মতো দেরি ছিল, তাই আমরা মন্দিরে ওরকম সবাই মিলে মজা করছিলাম। আমার অনেক ভিউয়ার্সেরা আছো যারা কামাখ্যা ওটা রিচুয়ালসের সম্পর্কে কিছুই জানো না, আবার অনেকে আছো তোমরা হয়তো জানো। তো যারা জানো না তাদেরকে রিচুয়ালসটা একটু বলে দিই। আজকে হচ্ছে গাজনের কামাখ্যা ওটা, তারপরের দিন হব্বিষি, তারপরের দিন ফল, তারপরের দিন রাত গাজন, তারপরের দিন দিন গাজন। তো কামাখ্যাটা ব্যাপারটা হচ্ছে এই যে দূরে একটা টিউবলাইট দেখা যাচ্ছে, ওখানে একটি কালী মন্দির আছে, আর কালী মন্দিরের পাশে একটি পুকুর আছে। সেখান থেকে যিনি মূল সন্ন্যাসী হন তিনি এই জলপূর্ণ ঘরটা নিয়ে আসেন। এরপর এখানে পূজা হয় ও পূজার শেষে মাগুর মাছ বলি হয়। তারপর যিনি মূল সন্ন্যাসী হয়েছেন তিনি এই জলপূর্ণ ঘরটি মাথায় করে নিয়ে যান এবং তার সামনে একজন ধনুচে নিয়ে নাচতে নাচতে যান। আবার মাছ ছোট মাছ
নাটিটা সরা শোনা। এই বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, আর একটা ভীষণ বড় ব্লান্ডার হয়ে যাচ্ছিল। দোষটা পুরোপুরি আমার। ওখানে পূজা হচ্ছিল, তো আমি জুতোর উপরে বসেছিলাম, মানে জুতোটা খুলে তার উপর বসেছিলাম পুজোটা দেখার জন্য। তো ভাবলাম যে জুতোটা এরকমভাবে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, একটা পাশের বাড়িতে জুতোটা রেখে আসি, হাতটা ধুয়ে আসি, যেহেতু পূজা দেখবো। তো এসে আমি বসবো। তো ফোনটা আমি আমার বোনকে ধরতে দিয়ে গেছি। এবার বোনকে ধরতে দিয়ে গেছি বলতে বোনের কোলে আমি রেখে গেছি, ওকে কিন্তু বলে গেছি। এবার এত মানুষজন আওয়াজও শুনতে পাইনি, নাহলে কিন্তু ওর দায়িত্ববোধ ভীষণ। এবার কোলে রেখে গেছি, ও খেয়াল করেনি। আমি জুতো রেখে হাত ধুয়ে এসে দিয়ে ফোন করছি। যাকেই বলছি তোমার কাছে ফোনটা আছে, সবাই আমাকে চিল্লাচ্ছে, বলছে তুই কাকে ফোন রেখে গেছিস, তোর মনে নেই? মানে আমার নিজেরও লজ্জা লাগছে সবাইকে জিজ্ঞেস করতে যে আমার ফোনটা কোথায়। মানে আমি তো রেখে গেছি, কিন্তু কাকে রেখে গেছি সেটা মনে নেই। মানে ওরকম অন্ধকার। আমি ভাবছি একবার যে কেউ তো আমার সাথে বদমাইশি করছে। আমি ফোন করছি, ফোনটা তো যেহেতু সাইলেন্ট, পূজা হচ্ছে তো সাইলেন্ট আছে। এবার ফোন করছি, ফোনের রিংটাও না ঠিকঠাকভাবে হচ্ছে না, কেমন একটা মানে বিচ্ছিরিভাবে আওয়াজ হচ্ছে। কী হলো রে বাবা, ফোনটা কোথায় গেল? একবার ভাবছি যে না, হয়তো আমার কোনো পরিচিত লোকের কাছেই আমি দিয়ে গেছি, সে হয়তো বদমাইশি করছে, মানে এমনি ভয় খাওয়াচ্ছে। আবার ভাবছি যে না, হয়তো অন্ধকারে অন্য কাউকে দিয়ে দিলাম। মানে একদম যাচ্ছে তো অবস্থা। একবার তো ফোন হারানোর মানে সেই দিনটার কথা মনে পড়ে যায় বাবারে। তো আমি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো আমার ফোন হারানোর সেই কাহানি বলতে পারো। তো সেই দিনগুলোর কথা মাথার মধ্যে আসছে, এত ভয় করছে। তারপর আবার আমি যে ফোনটা খুঁজছি না, বোনও সেটা খেয়াল করেনি। বোন মন দিয়ে পুজো দেখছে, পেছনে সবাই খুঁজছে ফোনটা, যে কোথায় গেল, বাড়িতে গেল, সবাই ফোন করছে, ট্রাই করছে। তারপর বোন হঠাৎ করে বলছে এই তো আমার কাছে ফোনটা। মানে ওর পাশে আমি দিয়ে চলে গেছি, দিয়ে ওর সামনে দিয়ে ফোনটা গড়িয়ে গেছে, ফোনটা খেয়াল করিনি। বাবা কী টাইম গেছে, এখনও মনে পড়লে কীরকম লাগছে। আসলে ফোন হারানোর দুঃখটা আমি খুব ভালোভাবে বুঝি। তো ব্লগটা আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। তো আজকের মতো গুড নাইট। The next morning. বাঁদরটা কোথায়? না আমি ভালো চর খেয়েছিস বান্দরে? না, তুই কি করে জানলি যে শ্রেয়া দিদিকে বান্দরে চড়িয়েছে? যেটু বললো। যেহেতু বললা, হ্যাঁ এই গালটা চড়িয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। মানে আমাদের কিঙ্কিনি সোনা এসেছে। ও শ্রেয়া দিদিকে জিজ্ঞাসা করতে এসেছে তোকে বাঁদরে চড়িয়েছে। আসলে সকালবেলা যখন উঠে চা বিস্কিট খাচ্ছিলাম, একটা বাঁদর এসেছিল। এবার বাঁদরটা কন্টিনিউয়াস আমাদের বাড়ির উপরটায় বসে আছে। কদিন ধরেই বাঁদরের প্রচণ্ড উৎপাত হচ্ছে এখানে। এবার শ্রেয়া কী করেছে, ও একটা বিস্কিট নিয়ে দিতে গেছে, আর বাঁদরটা উপরে ছিল, নিচে নেমে বিস্কিটটা কুড়াতে এসছে। আর শ্রেয়াটা একদম ভয়, একদম কি বলবো, দিয়ে আমাদের ওই রান্না চালায় ঢুকে পড়েছে। বাঁদরটাও রান্না চালায় ঢুকছে। শ্রেয়ার কি কান্না, আমি তো কি কান্না মেয়ের। আর আমি তো এইসব দেখে মানে ঘর থেকে আর বেরোইনি, ওই বাঁদরের ওরকম উৎপাত দেখে। তো ওটাকে আমাদের কিঙ্কিনি এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ যে তুই শ্রেয়া দিদি তোকে বাঁদরে কি চড়িয়েছে? বাঁদরে চড়াইনি ওকে, চড়াইনি, বাঁদরে ভয় দেখিয়েছে। আকাশ একদম মেঘলা আজকে, সকাল থেকে রোদের কোনো দেখাই নেই। আজকে হচ্ছে গাজনের আজকে হব্বিসি না, আজ গাজনের হব্বিসি। ফলগুলো দেখাতে এলাম কোথায়? দাদু সকাল সকাল বলাটা ভুল হবে, একদম ভোর ভোর গিয়ে বামনিয়া বলে একটা জায়গা আছে, ওখান থেকে বামনিয়ার হাট থেকে এই সমস্ত ফল কিনে এনেছে। যেহেতু আমাদের এক লোকের হাট সোম শুক্রবার, আর এখানে ফল তো কালকে, সেজন্য এক লোকিতে সেরকম ফল পাওয়া যাবে না। কেন যাবে, দাম প্রচুর। সেজন্য বামনিয়া হাট থেকে এই তরমুজ, শাকালু, শসা নিয়ে এসছে।
আপেল টাপেল ছিল, ওগুলো মা ওপরে তুলে রেখে এসছে। আর এই পুঁই শাক এনেছে, পুঁই শাক এনেছে, নোটে শাক, এই যে নোটে শাক মা বাচ্ছে। মা চশমা পরে শাক বাজে, মুখটা দেখা একবার মা, দেখাবে না লজ্জা, চশমা পরে শাক বাজছে। এখানে হয়েছিল, আমি ছিলাম এই ঘরটার ভিতরে, আমি বুনি দুজনেই ছিলাম, আর মা কলতলায় এখানে বাসন ধুচ্ছিল। বান্দরটাকে বিস্কিট দিতে বললো মা, বান্দরটা এইখানটা করে বসেছিল, ঠিক আছে, আর বুনু এখানে বিস্কিটটা যেমনি দিয়েছে, বান্দরটা উপর থেকে লাফিয়েছে এখানে। আর বুনু তো ঠিক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাঁদরটাকে দেখে। আর বাঁদরটা তখন এদিকে ঢুকতে যাচ্ছে, ওটাকে দেখে তো আরও চিৎকার। কি সকালবেলা কি অবস্থা, বাঁদর কীর্তন। আমার দুটো পার্সেল এলো, তো একটা পার্সেলে আছে একটা ব্যাগ, আর একটা পার্সেলে আছে এই গরমে পরার জন্য একটা ক্যাজুয়াল ওয়ান পিস। তো ব্যাগের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে আমার। আমি এত ব্যাগ কিনছি এখন যে কি বলবো। তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো তারা দেখেছো যে আমি কোয়াড সেটে কিনি কি ওয়ান পিসে কিনি, একটা করে ব্যাগ তো মাস্ট। তো ব্যাগের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে, আর ব্যাগের কালেকশন প্রচুর জমাতে আমার ভালো লাগছে। পার্সেলের মধ্যে কি কি আছে সেটা তো অবশ্যই জানি, তা সত্ত্বেও পার্সেল খুলতে একটা অদ্ভুত আনন্দ লাগে। বলো তোমাদেরও কারো কারো এরকম হয়, অবশ্যই কমেন্টে জানিও। তো ওগুলোর উপরও আমি একটা শর্টস ভিডিও করবো, তখন প্রোডাক্টগুলো তোমাদেরকে আমি ভালো করে দেখাবো। লাঞ্চটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যাচ্ছে। আজকে লাঞ্চের মেনুতে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা, নোটে শাক উপর দিয়ে পোস্ত সরানো, আর এখানে আছে মুগ ডাল, আলু পটলের তরকারি, আর টমেটো চাটনি একটুখানি ছিল, ওই জন্য আমরা জামবাটি নিয়ে সবাই মিলে বসে গেছি একদম। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজছে বিকেল 5:30। শীতকালে দুপুরটা ফোন ঘেটে কাটিয়ে দিল, গ্রীষ্মকালে দুপুরে ফোন ঘেটে কাটানো একদমই যাবে না, এতটা গরম পড়েছে বাইরে থাকাই যাচ্ছে না। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। এরপর আমি গাছে আমার জলটা দিয়ে নিচ্ছি, সকালবেলায় দিই একদম সকালে, আর এই সূর্য ডুবে যাওয়ার পর এই সময় এটা একবার জল দিই। যা গরম পড়েছে, গাছে জল না দিলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভিডিওটা আমি কাল সন্ধ্যা থেকে কন্টিনিউ করছি, তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমিই দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর অপরকেও ভালো রাখার চেষ্টা করো।